বন্ধুরা, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখন বর্তমানে আমরা অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় একেবারে ফ্রন্টে, একেবারে ভিতরে প্রথমে ঢুকলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনিক ভবন দেখতে পাবেন একেবারে সুন্দরভাবে। এখানে সবাই রয়েছে এবং এখান থেকে আমরা হেঁটে যাব, হেঁটে দেখাবো আপনাদের যে রাজশাহী বিশ্ববিদ্যালয়টা কেমন। চলেন আমার ছোট্ট ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাই রাজশাহী বিশ্ববিদ্যালয়টা কেমন। যদি কারা কারা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ছেন বা ভবিষ্যতে ইচ্ছা আছে পড়ার, এটা জানাতে পারেন। দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা খুবই সুন্দর, একবার ফ্রন্ট সাইড। এটা বন্ধুরা, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় একেবারে ফ্রন্ট সাইডে। যখন ঢুকবেন তার ঠিক পরের অবস্থানে এখানে একটা বইয়ের মাধ্যমে দেখানো হয়েছে বিদ্যাপীঠ, যেখানে পড়ালেখা শিক্ষা দেওয়া হয়। এই অবস্থানটাই মূলত ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি ভিতরের ভিউটা দেখেন, জাস্ট ভিতরের ভিউটা দেখেন, খুবই সুন্দর। তো আমরা যারা আসছি তারা একটু ঘুরে দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়টা। যদিও আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এর আগে পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না আসার, এই প্রথম আসলাম এবং আমার ছোট্ট ক্যামেরার সাহায্যে আপনাদের দেখাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়টা কেমন। তো এখানে অনেকেই আসে একবারে ছবি তোলার জন্য। এসে পেয়ে গেলাম আমাদের স্বনামধন্য স্যারের সাথে একটু দেখা করি। এখানে ড্রোন শট চলতেছে, তো ভয় পাওয়ার কারণ নাই। তো বন্ধুরা, যারা আসেন নাই তারা আসবেন। এখন পর্যন্ত তো অল্প একটু ঘুরলাম, বাকিটা আবার ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ। এবং আমি এখন যেখানে অবস্থান করছি ঠিক এটার পাশেই রয়েছে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, 1 নম্বর ভবন রয়েছে এখানে। এবং এর পাশেই একেবারে যদি আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গিয়ে হাতের ডানে আসলে দেখবেন এরকম শহীদ বুদ্ধিজীবীদের জন্য একটা স্মৃতিস্তম্ভ বানানো রয়েছে এবং বানানোটা খুবই সুন্দর, চমৎকার। আপনারা যারা আসবেন ছবি তুলে যেতেই পারেন। বন্ধুরা, এখন অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় একেবারে প্রশাসনিক ভবনের ঠিক পিছনের অবস্থানে। পিছনটা খুব সুন্দর, হুজুর একটু দেখান। এপাশে যে বিল্ডিংটা রয়েছে দেখেন, বিশ্ববিদ্যালয় বিল্ডিং যেমন হওয়া উচিত আসলে এরকমেরই। এবং এই পাশটা খুব হাঁটার জন্য পারফেক্ট একটা জায়গা। এখানে ম্যাক্সিমাম দেখলাম কি যারা রয়েছে আর কি ছেলেমেয়েরা বিভিন্ন ডিপার্টমেন্টের, ওরা ম্যাক্সিমাম এখানে আড্ডার জন্য জায়গাটা বানিয়ে ফেলেছে। পড়াশোনা মনে হয় একটু কম, কারণ এখানে এমন একটা পরিবেশ যেটা মূলত পড়াশোনা কম, আড্ডাবাজি বেশি। বন্ধুরা দেখেন, শতবর্ষী গাছ, অনেক বড় গাছ। দেখেন লতা পাতা গুলমতে ছড়িয়ে রয়েছে পুরো। ঠিক আছে, এটা কৃষ্ণচূড়া। বন্ধুরা আসলে দেখেন, আমি অবাক হয়ে গেছি, কৃষ্ণচূড়া গাছ এত বড়, মানে লতা পাতায় ডালপালায় ছেয়ে গেছে আর কি কৃষ্ণচূড়া গাছ। আমি তো অবাক হয়ে গেলাম, এত বড় কৃষ্ণচূড়া গাছ একমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমি দেখলাম যে এত বড় কৃষ্ণচূড়া গাছ এখানে বলবৎ রয়েছে। যেখানে হাটবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখানে যেন চমকপ্রদ ছোঁয়া। দিস ইজ কল্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়। বন্ধুরা, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে হাঁটছে, দেখেন দারুণ একটা স্ট্রিট, খুবই চমৎকার ভিউ। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চমৎকার ফুল গাছ, সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো। আমি প্রথমবারের মতন আসলাম তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তো আমার কাছে অভিব্যক্তিটা একটু অন্যরকমই, আমার কাছে এক্সপিরিয়েন্সটাও মোটামুটি অন্যরকমের যেহেতু আসছি। আর যারা যারা এই বিশ্ববিদ্যালয়ে আছেন, যারা যারা ব্লগটা দেখবেন, কমেন্ট করতে পারবেন যে আপনি কোন ডিপার্টমেন্টের বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদৌ ছাত্র ছিলেন কিনা বা এখন বর্তমানে পড়েন কিনা। তো যদি কেউ পড়ে থাকেন তাহলে জানাতে পারেন, আমি অবশ্যই এসে আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। এরপরই দেখতে পাচ্ছেন একেবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে ঢুকে এখানে একটা দারুণ একটা ফলক রয়েছে। এটা কেন দিচ্ছে জানি না, যদিও সামনে লেখা থাকলে দেখতে পারতাম। জাস্ট একটা লুক ভাই বানার জন্য এরকম একটা দিয়ে দিছে, বা বিজ্ঞানের ছাত্রদের জন্য হয়তো কোনো বিজ্ঞান শেখানোর জন্য বা কোনোভাবে এটা দেওয়া কারণ হতেই পারে, আমি জানি না পুরোপুরি। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে।
এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে ওয়াকিং ওয়েটা, এবং এইটা এখানে যে বাসগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে সব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাস, এবং এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা রয়েছে এই শিক্ষার্থীরা এই বাসগুলো ইউজ করে থাকে। এবং এটা হচ্ছে একটা হাঁটার রাস্তা। আমি পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়টা ঘুরেও শেষ করতে পারলাম না, প্রচুর বড় একটা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে ঘুরতে হলে আপনাদের হাতে টাইম নিয়ে আসতে হবে। আমার হাতে বেশি টাইম ছিল না, তাই আমি পুরোটা ঘুরতে পারিনি। তবে যতটুকু ঘুরছি, জীবনে কখন আসা হয় কিনা না জানি না, তবে প্রথমবারের মতন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে আমার যদি ফিলিংস জানতে চান, অভিজ্ঞতা খুবই চমৎকার। বন্ধুরা, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মসজিদ চত্বর। এখানে যারা আসবেন, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তো প্রচুর বড়, কোথাও কোনটা কি আছে এটা খুঁজে পাওয়া মুশকিল। আমরাই যেমন অনেক কিছু খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢুকলে মাঝখানে এর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন জায়গায় কি রয়েছে এই মানচিত্রটা দেওয়া আছে। মানচিত্রটা অবশ্যই দেখে ফলো করে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন জায়গাটা কি অবস্থান করছে। তো বন্ধুরা, অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন। বন্ধুরা, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মসজিদ। এটা হচ্ছে পুরোটাই মসজিদ। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা নামাজ পড়ে থাকে। দারুণ একটা মসজিদ। এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয় মসজিদের সামনে রয়েছে কত সুন্দর ফুলের বাগান। দেখেন, রং বেরঙের নানা জাতের ফুল, চমৎকার ফুলগুলো এখানে সাজানো রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।